প্রধানমন্ত্রী মোদির আমলে ফুলে ফেঁপে উঠেছে ভারতের গরুর মাংস শিল্প। বেড়েছে রেকর্ড পরিমাণে রপ্তানি। আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান এখন দ্বিতীয়। অথচ কোরবানি ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু কোরবানি ও জবাইয়ে কড়াকড়ি আরোপ করে মুসলিমদের চাপে ফেলেছে বিজেপি শাসিত নতুন রাজ্য সরকার। একদিকে ধর্মীয় রাজনীতির কঠোর বার্তা, অন্যদিকে বৈদেশিক বাজারে বিলিয়ন ডলারের রপ্তানি আয়। এই দুই বিপরীত বাস্তবতা এখন প্রশ্ন তুলেছে ভারতের নীতির সামঞ্জস্যতা নিয়ে। যে খাতকে একসময় পিঙ্ক রেভলিউশন বলে কটাক্ষ করা হয়েছিল, সেটি আজ অর্থনীতির বড় শক্তি। ভারতে গরু জবাই নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঈদুল আজহার ঠিক আগে গবাদি পশু জবাই সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচিত শুভেন্দু অধিকারীর সরকার। আর এই সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তবে বিতর্কের মধ্যেই সামনে এসেছে আরেক বাস্তবতা, যে গরুর মাংস নিয়ে রাজনৈতিক বক্তব্য সবচেয়ে বেশি, সেই মাংস রপ্তানিতেই এখন রেকর্ড আয় করছে ভারত। ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী মোদী গরুর মাংস রপ্তানিকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। কংগ্রেস সরকারের সময় এই খাতকে পিঙ্ক রেভলিউশন বলে কটাক্ষ করেছিলেন তিনি। তার অভিযোগ ছিল, মুসলিম ভোট ব্যাংকে খুশি করতেই গরুর মাংস রপ্তানিকে উৎসাহ দিয়েছে কংগ্রেস। কিন্তু বাস্তব চিত্র এখন ভিন্ন। মোদির শাসন আমলেই ভারত থেকে গরু ও মহিষের মাংসের রপ্তানি বেড়েছে প্রায় 16%। চলতি বছরে প্রায় 15,30,000 টন মাংস রপ্তানি করেছে ভারত। এই খাত থেকে আয় হচ্ছে প্রায় 430 কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা। আন্তর্জাতিক বাজারে ব্রাজিলের পরই এখন ভারতের অবস্থান দ্বিতীয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বক্তব্য একদিকে থাকলেও অর্থনৈতিক বাস্তবতা অন্য কথা বলছে। কারণ গরু মহিষের মাংস এখন ভারতের অন্যতম বড় রপ্তানি খাত। উপসাগরীয় দেশ সহ বিশ্বের অন্তত 65টি দেশে যাচ্ছে ভারতীয় মাংস। তুলনামূলক কম দাম এবং মুক্ত চারণভূমিতে লালিত পশুর মাংস হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদাও বাড়ছে দ্রুত। আরও চমকপ্রদ তথ্য হলো, ভারতের শীর্ষ 6 মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে 4টির মালিক হিন্দু উদ্যোক্তা। অর্থাৎ ধর্মীয় রাজনীতির বাইরে ব্যবসায়িক বাস্তবতায় হিন্দু ব্যবসায়ীরাও সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন মাংস রপ্তানিতে। এরই মধ্যে এই খাত থেকে রাজনৈতিক অর্থায়নের বিষয় সামনে এনেছে দেশটির নির্বাচন কমিশন। 2024-25 অর্থ বছরে ক্ষমতাসীন বিজেপিকে 30 কোটি রুপি অনুদান দিয়েছে ভারতের অন্যতম শীর্ষ মাংস রপ্তানিকারক প্রতিষ্ঠান আল্লানা গ্রুপ। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, গরুর মাংস নিয়ে রাজনৈতিক কড়াকড়ি আর অর্থনৈতিক বাস্তবতার এই দ্বৈত অবস্থান কতদিন টিকবে। কারণ একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে হাজার কোটি ডলারের রপ্তানি আয়। আর এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে ভারতের মাংস শিল্প। রায়হান কবির, শুভ্র, 71।